বিচার দিবসের মালিক, ওয়ানার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বিচার দিবসের একচ্ছত্র মালিককে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বিচার দিবসের যে মালিক, এ বিষয় নিয়ে কি সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। সে বিষয় নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি না? বিচার যখন হবে, বিচারের মাঠটা হবে 50,000 বছরের সমান একটি দিন। এই পৃথিবীর যে দিনগুলো, রাত দিন মিলে যে দিন হয়, তারপরে সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়, এইরকম 50,000 বছরের সমান একটি দিন। সেটা কিসের দিন? বিচারের দিবসের মালিক যিনি হবেন সেই দিন হবে, বিচার দিবসের দিন হবে এই 50,000 বছরের সমান একটি দিন। এবার আসুন, আমার আলোচনা ছিল কি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু পর্যন্ত, তাই না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু এই পর্যন্ত অক্ষর আছে কয়টা মনে আছে? 50টা। কয়টা? 50টা। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ইয়্যাকা না'বুদু পর্যন্ত অক্ষর কয়টা? 50টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাওয়ার পরে যখন তুমি সূরাতুল ফাতিহার ইয়্যাকা না'বুদু পর্যন্ত পড়ো, আমি তখন কি করি? ইরফাইল হিজাব বাইনা ওয়া বাইনা আবদি মা সাআল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দা যখন তুমি এইটা বলো, আমার ইরফাইল হিজাব, আমি তখন বলে দেই ফেরেশতাদের, ও ফেরেশতারা, আমার 70,000 যে পর্দা আছে নূরের ফেরেশতা, তোমরা সরিয়ে দাও। আমি দেখতে চাই আমার কোন বান্দা আমার জন্য সিজদায় অবনত হচ্ছে। ইয়্যাকা না'বুদু পর্যন্ত বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি ইয়্যাকা না'বুদু পর্যন্ত 50টি অক্ষর তুমি নিয়ত করে, খাস নিয়তে যখন তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করার সাথে সাথে আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ টেনে যায়। সঙ্গে সঙ্গে আমি ফেরেশতাদেরকে বলে দেই, বাইনা ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মধ্যে কোনো তফাৎ রাখা যাবে না। আমি আমার বান্দার সাথে একত্রিত হয়ে যাই, মিলিত হয়ে যাই। সুবহানাল্লাহ বলা যাবে না? একত্রিত হয়ে যায়, মিলিত হয়ে যায়, এবং আমি তার কানে কানে এই কথাটি বলে দেই, বান্দা তুমি যেহেতু 50টি অক্ষর পড়েছো, 50,000 বছরের সমান যে দিনটি হবে, ওই দিনটিতে আমি তোমাকে আরশে আযমের ছায়া তলে তোমার ছায়ার ব্যবস্থা আমি করে দিব। তাহলে 50টা অক্ষর যদি আমরা পড়তে পারি সূরা ফাতিহার, এই সূরা ফাতিহার যদি নামাজের মধ্যে 50টা অক্ষর পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? যে 50,000 বছরের যে দিনটি, মানুষ শুধু বলবে আমাদের মৃত্যু দিয়ে দাও, আমাদের নয় জাহান্নামে দাও, নয় জান্নাতে দাও, কোনো ফয়সালা করে দাও। আমরা তো সহ্য করতে পারছি না। মানুষ পানি পানি করতে থাকবে, জিহ্বাটা নামি পর্যন্ত চলে আসবে, কুকুরের মতো জিহ্বাটা তার বের করে দিবে, মাথার ঘিলুগুলো থকবক করে নাচতে কান্দে পড়তে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, নয় আমাদের মৃত্যু দিয়ে দাও, আর না হলে কি করো? জাহান্নামে যেখানে ফয়সালা করে দেওয়ার দরকার, আমাদের তাড়াতাড়ি ফয়সালা করে দাও। এই দিনটিতে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি 50টা অক্ষর পড়তে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়া ইখলিফাল্লাহু ওয়াদা, আমি যেটা ওয়াদা করি সেটা কখনো ভঙ্গ করি না। বান্দা তুমি যে 50টা অক্ষর পড়েছো, আরশে আযমের ছায়া তলে তোমার আমি ছায়ার ব্যবস্থা করে দেব। আমরা পড়তে রাজি আছি তো? সবাই পড়তে রাজি আছি তো? শুধু ফজর বাদ। কি বলেন? শুধু ফজর? ফজর উঠতে কষ্ট? ফজর উঠলে কষ্ট না? সারা রাত মোবাইলে চ্যাট করে, ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো ব্যবহার করার পরে ফজরের নামাজে হুজুর উঠতে পারি না। হুজুর এই ফজরের নামাজটা বাদ দিয়ে আপনি কথা বলেন, তাহলে ভালো হবে। কি বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে মান তারাকাস সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফাঁসি নিয়ে মারা যায়, কোন ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায়, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ট্রেনের ভিতরে মাথা দিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছে প্রয়োজনে তোমরা বাহিরে থেকে আলেম নিয়ে এসে তার জানাজা কমপ্লিট করো। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ও মুসলমান খবরদার, তার জানাজা পড়বে না। মুসলমান দাবি করি, আবার ইদানিং দেখা যায় কিছু কিছু নেতারা বলতেছে শরিয়া আইন আমরা মানি না,
কোন জায়গার আপনি নেতা হইছেন? আপনি শরিয়া আইন মানেন না। আপনার মা ছিল মুসলমান, আপনার বাবা ছিল মুসলমান, আপনি বলেন শরিয়া আইন মানেন না। আপনি কি মুসলমান দাবি করতে পারেন? কেমনে করে কথা বলেন আপনি? কথা যখন বলেন হিসাব করে কথা বলেন না, মগজটাকে একটু ধুলাই করেন। মৃত্যু একদিন সবাইকে গ্রাস করবে, কেউ বাঁচতে পারবে না। পারবে? একজন দেখান তো হাত তুলে যে আমি জীবনে মরবো না। আছেন নাকি এরকম? আছেন একজন? দেখেন না একজন কার কলিজায় এত বড় আছে, সাহস আছে যে আমি মরবো না, এরকম হাত দেখান তো। 2 বার বমি করার পর 3 বার বাথরুম যদি হয়ে যায়, যে লোক বিছনা থেকে উঠতে পারে না, সেই লোকের মুখ থেকে যদি এইরকম কথা বের হয়, যাদের দ্বারা এই দেশ চলবে তাদের মুখ থেকে এরকম কথা বের হইতে পারে? কথা বলেন, পারে? কিয়ামতের মাঠটা বড়ই কঠিন জায়গা। যখন হিসাব হয়ে যাবে, হিসাবের যে জায়গাটা, ওইটা অনেক আলোচনা, আমি ওদিকে যাব না। আজকে আমার আলোচনা হবে জাহান্নাম এবং জান্নাত। জাহান্নাম কয়টা ভাই? কারা কারা বলতে পারবেন জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? আর জান্নাত কয়টা? 8টা। মিথ্যা কথা। এটা কি মানদার তামলে সব মৌলবীদের কাছ থেকে শুনছেন? জান্নাত 7টা, 8টা, আর জাহান্নাম 7টা, তাই শুনছেন না? আমি 2002-এ মাস্টার্স কমপ্লিট করার পরে এই পর্যন্ত কোরআন গবেষণা করার পরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও আমি পাইনি যে জান্নাত 7টা আর জান্নাত 8টা আর জাহান্নাম 7টা। কোথাও পাইনি, কোথাও পাইনি। আপনারা কেমনে পাইলেন? আমাদের মতো হুজুররাই বলে। যদি কোনো হুজুর বলে থাকে জাহান্নাম 7টা জান্নাত 8টা, তাহলে সে মিথ্যা কথা বলেছে, সে কোরআন হাদিস না পড়ে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়া ইন্না জাহান্নামা লাউইদুহুম আজমাইন। আল্লাহু আকবার। এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের জন্য কি রয়েছে? জাহান্নামের শাস্তি। লাহা সাবআতুন আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এবং সেই জাহান্নামের দরজা হচ্ছে 7টা। কয়টা? কোরআনে আমি পাইলাম 7টা দরজা। আপনারা কোথায় পাইলেন 7টা জাহান্নাম আছে? দরজা কয়টা? কোরআনে সূরাতুল হিজরের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ কোট করে দিয়েছেন। 43 এবং 44 নম্বর আয়াত ভালো করে দেখবেন মুসলমান। আবওয়াব মানে কি? বাবের বহু বচন হচ্ছে আবওয়াব। কোরআন পড়েন, একটু গ্রামারটা বোঝেন। বাব শব্দের অর্থ কি? দরজা। বাব মানে কি? যারা বিশেষ করে সৌদি আরব থাকছেন, আরবি তো অনেকে জানেন। আবওয়াব বাবা, বাব মানে কি? দরজা। আল্লাহ পাক বলতেছে আমার জাহান্নামের দরজা হচ্ছে 7টা। কয়টা? 7টা দরজা। 1 নম্বর জাহান্নামের দরজা হচ্ছে সাকার। 2 নম্বর জাহান্নামের দরজা হচ্ছে সাঈদ। 3 নম্বর দরজা হচ্ছে লাযা। 4 নম্বর দরজা হচ্ছে হুতামা। 5 নম্বর দরজা হচ্ছে হাবিয়া। আর 7 নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম। এগুলো কোথায় পাবেন? একটা একটা করে কোট করে আমি নিয়ে এসেছি। সাকার শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম। সাকার নামে যে জাহান্নামটা আছে, ওই জাহান্নামের মধ্যে 4 শ্রেণীর মানুষ ঢুকবে। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? এটা বাদ দেই, 4 শ্রেণী বাদ দেই। ওইটা বললে তো আবার অনেকে লাগবে যে ইমামতি থাকবে। থাকবে কি বলেন? 4 শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এই সাকার নামে জাহান্নামের মধ্যে। এটা আপনি কোথায় পাবেন? সূরা মুদ্দাসসির খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ পাক বলতেছেন সাউসলিহি সাকার, আমি তাকে নিক্ষেপ করব ওই সাকার নামে জাহান্নামের মধ্যে। ওমা আদরাকা মা সাকার। হে নবী, আপনি কি জানেন সাকারটা কি?
এই কথা প্রশ্ন করার মানে কি? নিশ্চয়ই কিছু আছে। আল্লাহ পাক বলতেছেন আমার রসুলকে, হে নবী, আমার হাবিব, আপনি জানেন কি সাকারটা কি? এই জাহান্নামটা কত ভয়াবহ, এটা কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা সাকার, হে নবী, আপনি কি জানেন সাকার নামটা যে আমি বললাম, এই সাকারটা কি, এই জাহান্নামটা কি? আল্লাহ রসুল সাথে সাথে বললেন, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক সাথে সাথে উত্তর দিলেন, লা তুবকি ওয়ালা তাজার, ইহা তাদের এমন অবস্থা হবে, লা তুবকি ওয়ালা তাজার, সেখানে মানুষ মরবেও না এবং বাঁচবেও না। কি শাস্তি খেয়াল করছেন? সেখানে মানুষ মরবেও না এবং বাঁচবেও না, এমন একটা জায়গা সেই সাকার। তারপরে আল্লাহ পাক বলতেছেন, লাওয়াহাতুল লিল বাশার, উহাতে এমন পরিস্থিতি হবে, সর্বপ্রথম যখন তাকে আক্রান্ত করবে, এই জাহান্নামের আগুন যখন তার শরীরের মধ্যে ঢুকবে, সাথে সাথে তার সর্বপ্রথম চামড়াটা পুড়িয়ে দিবে। আল্লাহ পাক তারপরে বলতেছেন, আলাইহা তিসআতা আশার, এবং সেই জাহান্নামটা 19 জন ফেরেশতা পাহারা দিচ্ছে। কয়জন? 19 জন। আলাইহা তিসআতা আশার, 19 জন ফেরেশতা সেই জাহান্নামটা পাহারা দিচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 43 এবং 44 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করলো? কে বলতেছে এটা? আল্লাহ না। জান্নাতে যারা গেছে, আমার মতো আপনার মতো যারা আমল করছে, যারা জান্নাতে যাবে। এখন আমাদের বন্ধু বান্ধব অনেকে আছে না, নামাজ পড়ে না, আছে না এরকম? নামাজের কথা বলে যে বেটা ভণ্ড, নামাজও পড়ে, এটাও করে ওটাও করে, বলে না এরকম? ওই জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে, দোস্ত, কিসে তোমাকে এই জাহান্নামে সাকারের মধ্যে প্রবেশ করালো? এ কথা বলার সাথে সাথে ওই জাহান্নামের ভিতরে যে আপনার বন্ধু, আপনার বাবাও হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার খালু হতে পারে, এরকম আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হতে পারে। যখন তাদেরকে আপনি চিনতে পারবেন, চিনার পরে যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাকে বা তোমাকে কি জন্যই সাকার জাহান্নামের ভিতরে ঢুকানো হলো, এইটা আল্লাহ বলতেছে, মা সালাকাকুম ফি সাকার। তারা প্রশ্ন করবে, কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতর ঢুকালো? তখন তারা সাথে সাথে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়তাম না, নামাজ প্রতিষ্ঠিতর জন্য কাজ করতাম না। এইটা না করার কারণে আজকে সাকার জাহান্নামের মধ্যে আমাদেরকে প্রবেশ করানো হয়েছে। তাহলে কি নামাজ পড়া লাগবে? 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিক মতো পড়ি? জুমার দিনে যে লোক হয়, এই মাগরিবের সময় মনে হয় বাজারের মাঠ, মানে মসজিদ হিসাবে, মানে এই দোতলায় মনে হয় 2-3 কাতার হয় না? আমি 2-1 বার পড়ছি। জোহর আসরে কি মসজিদ ভরে? সভাপতি সাহেব ভরে? মাশাআল্লাহ। তাহলে তো এই এলাকার লোক মোটামুটি নামাজি। আচ্ছা আচ্ছা, এশার ফজরে থাকে না। আচ্ছা, ওইটা মাপ। কি বলেন? ওইটা মাপ। আল্লাহর কসম করে বলতেছি, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাহলে তার তওবা না করলে আল্লাহ তাকে মাফ করবে না। বারবার করবেন, কাজ হবে না। তারা ওই যে বললাম, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলতেছেন, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজ ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? নামাজ যদি আমরা আদায় করতে পারি ঠিক মতো, আমি মনে করি এই টেবুনিয়া বাজারে চোর থাকবে না, এই টেবুনিয়া বাজারে বাটপাট থাকবে না,
এই টেবুনিয়া বাজারে চিটার থাকবে না, এই টেবুনিয়া বাজারে দুধে ভেজাল দেবে না, দুধে পানি মিশাবে না, এই টেবুনিয়া বাজারে খাদ্যে ভেজাল দেবে না, এই টেবুনিয়া বাজারে ওজনে কম দিবে না, এই টেবুনিয়া বাজারে পচা মাংস বিক্রি করবে না। আমি নিজে কিনছি পচা মাংস আপনাদের টেবুনিয়া বাজার থেকে, আল্লাহর কসম। আপনি যাদেরকে ঠকাচ্ছেন কিয়ামতের মাঠে আপনাকে পাকড়াও করবে আল্লাহ, সাথে সাথে বলবে দাও, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। আপনি নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হুকুম ছিল। আপনি রোজা রাখেন নাই, এটা আল্লাহর হুকুম ছিল। আপনি যাকাত দেন না, এটা আল্লাহর হুকুম ছিল। আপনি যখন তওবা করবেন, আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দেব, কিন্তু বান্দা হয়ে বান্দার হক নষ্ট করো না, এটা আমি মাফ করব না। কেমনে করে পারেন? আপনার গোশত যদি নষ্ট হয়ে যায়, সাধারণ পাবলিক আপনার কাছে টাকা দিয়ে কিনে নেয় নাই, এই টাকাটা যে আপনি নিলেন, আল্লাহর কসম এই টাকাটা পরিপূর্ণ আপনার জন্য হারাম। এটা করবেন না, আল্লাহ আপনার এমনি বরকত দিবে, ওজনে কম দিবেন না। আপনি যখনই মনে করবেন যে আমি এই পচা মাংস বা অসুস্থ গরু বিক্রি করে আমি বোধহয় বহু টাকা লাভ করে ফেলেছি, আপনি জানেন না আপনার পরিবারের মধ্যে এমন অসুখ ধরবে, যে টাকা আপনি কামাই করেছেন তার চাইতে 70 গুণ বেশি টাকা আপনার চলে যাবে। মনে করেন না যেটা খুব লাভবান হয়ে গেছেন, কখনো না। যারা বিশেষ করে অবৈধভাবে টাকা ইনকাম করতেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি পরিপূর্ণ সুখী? পারবেন না, কারণ কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি তোমাদেরকে বিজয়ী করব, শান্তি প্রদর্শন করব, ইন কুনতুম মুমিনিন, শর্ত তোমাকে মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার সর্বপ্রথম শর্ত কি? হালাল রুজি। সর্বপ্রথম শর্ত কি? হালাল রুজি খেতে হবে। আমরা পারবো না ভাই? না খালি ওয়াজ শুনে এখান থেকে শুনে গেলাম, মসজিদ থেকে বাইরে হওয়ার পরে এই ওয়াজ খালি এখানে রেখে যাবো দাদা নাতির মতো, এরকম করবো নাকি? দাদার নাতি গেছে ওয়াজ শোনার জন্য, শুনছে যে হুজুর বলছে যে ফরজ তরক করা হারাম, কবিরা গুনাহ, এটা করা যাবে না। যাওয়ার সময় তো দুই দাদা নাতি মনে করেন যে খাল পার হয়েছে কাপড় উঁচা করে যতদূর পর্যন্ত ওঠে। যখন ওয়াজ শুনছে, নাতি কাপড় ভিজে আসছে, দাদা করছে কি উঁচা করে চলে গেছে। তখন দাদার নাতি বলতেছে যে নাতি তুমি যে কাপড় ভিজাইলে শীতের দিনে, কয় হুজুর কি বললো ফরজ তরক করা কবিরা গুনাহ তুমি শোনো নাই? আরে বেটা নাতি তুমি কি করো, ওই যে ওয়াজ শুনছো খালের ওপার রাইখা আসো, এবার আর আইনো। এরকম করবেন নাকি? ওয়াজ যেটুকু শুনতেছেন, এই ওয়াজ এই কান দিয়ে শুনতেছেন, এইটা যদি আমল না করেন, কিয়ামতের মাঠে জাহান্নামের সীসাগুলো, আগুনের সীসা, এগুলো কান দিয়ে ঢুকে দিবে আল্লাহ। এই কান দিয়ে যে ঢুকবে, পুরাপুরি নাভি থেকে শুরু করে যত স্টোমাকের মধ্যে নারী ভুড়ি যা আছে সবকিছু মলদার দিয়ে আল্লাহ বের করে দিবে। কোরআনের কথা যেটা শুনবেন এই জমিনে বাস্তবায়িত করতে পারবেন না ইনশাআল্লাহ, তাহলে সাকার থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে আসেন ওই ক্ষেত্রে আল্লাহ কি বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজের প্রতি যত্নবান ছিলাম না, আমরা নামাজ ঠিক মতো আদায় করতাম না, নামাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করি নাই, যার কারণে আজকে আমরা সাকার নামে জাহান্নামে এসেছি। এখন নামাজের বিস্তারিত আলোচনা করতে গেলে ওদিকে আমি যেতে পারবো না, নামাজের আলোচনা অন্যদিন করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদের কখনোই খাবারের ব্যবস্থা করতাম না। আপনার সমাজে নাই ভাই? এতিম যারা, আমরা পারলে চেষ্টা করি এতিমের সম্পদ কেমনে করে ভোগ করে খাওয়া যায়। আপনাদের টেবুনি হয়তো নাই, আমার ওই সিংয়ের এলাকার কথা বলছি, ওইদিকে আছে, এদিকে নাও থাকতে পারে। আছে নাকি? আছে। এই সাকার নামে জাহান নামে কারা যাবে? যারা অভাবগ্রস্ত লোকদের অভাবের সময় খাবারের ব্যবস্থা করে না, অন্যের ব্যবস্থা করে না, তাদের সম্পদ লুটপাট করে নেয়। তারা বলতেছে, কে বলছে? সাকারে যারা যাবে তারাই বলতেছে আমরা অভাবগ্রস্তদের এতিমদের সম্পদ মেরে খেয়েছি, অভাবীদের কি করেছি? সম্পদ মেরে খেয়েছি। এখন এতিম বলতে আপনি কাদেরকে বুঝি আমরা, বলেন তো ভাই? যার বাপ মা নাই, তাই না? তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে কাবির, তাফসিরে মুনিরের মধ্যে এসেছে এতিম ওই সব ব্যক্তি, আপনার এলাকায় যিনি চেয়ারম্যানের অধীনস্থ যারা, তারা সবাই এতিম।
এমপি সাহেবের অধীনস্থ যারা আছে তারা সবাই এতিম। প্রাইম মিনিস্টারের অধীনস্থ এই জনগণ যারা আছে সবাই এতিম। এই এতিমের সম্পদ হাজার হাজার কোটি টাকা আপনি আজকে মেরে খাচ্ছেন, সুইস ব্যাংকে জমা করতেছেন। আল্লাহর কসম, কাল কিয়ামতের মাঠে সাকার জাহান্নামে আপনাকে প্রবেশ করায় দিবে। আমরা এতিম মানে বুঝি বাপ মা যার নাই সেই এতিম, না, ইম্পসিবল। এতিমের ব্যাখ্যা আগে বুঝতে হবে। এতিমের ব্যাখ্যা যদি পড়তে যাই তাহলে সূরা মাউনে যেতে হবে, ওদিকে আমি আর যাবো না। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম, এখানে ইয়াদুল শব্দটা বহু বছর, এখানে ইয়াতিম বলতে বহু কথা বোঝানো হয়েছে, ওদিকে আমি যাব না। এইবার আসুন, তাহলে অভাবগ্রস্তদেরকে যদি অভাবের সময় তাদের খাবারের ব্যবস্থা না করি তাহলে কি হবে? সাকার নামে জাহান্নামে আল্লাহ পাক প্রবেশ করায় দেবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এই যে আলোচনা আমরা শুনতেছি, এই আলোচনাটা যারা আমরা কানের ভিতর ঢুকায় দিলে প্রবেশ করাই না, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কোরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান অপদস্থ করেছে। এই কথাটির তাফসীর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব ওয়া কাযালিকা নাজসিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার কোরআনকে হেয় প্রত্যপন্ন করেছে, বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, আমার আয়াতকে যারা বঞ্চিত করেছে, আয়াত দিয়ে যারা জীবনটাকে পরিচালনা করে নাই, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমি রব্বুল আলামিন কোশ্চিন কালেও, লা এখানে লামে তাকিদ করা হয়েছে, কোশ্চিন কালেও কোনোদিনই কখনো না, কি করব না, আসমানের বরকতের দরজা আমি কোনোদিন খুলে দেব না। তাহলে বোঝা যায় যে আসমানের দরজা আছে। মেরাজের যখন আলোচনা আসবে তখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ বলতেছেন যারা কোরআনকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আয়াতকে অপমান অপদস্থ করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কখনো আসমানের দরজা খুলে দেব না, কখনোই খুলে দেব না, রহমত তাদের জন্য বর্ষণ করব না। যার কারণে আজকে বাংলাদেশের মতো জায়গাতে এত ইলিশ মাছ পাওয়ার পরও 1000 টাকার নিচে ইলিশ মাছ নাই। আজকে খাদ্যে ভেজাল দেওয়ার কারণে, ওজনে কম দেওয়ার কারণে প্রত্যেকটা খাবারের এত বেশি দাম হয়ে গেছে। কারণটা কি? শুধু তো আমরা সরকারকে দোষ দেই, আমাদের যে দোষ আছে এটা কখনো আমরা মনে করি না। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকেই যদি সচেতন হতাম তাহলে এ দেশের কোনোদিন এরকম অভাব দেখা দিত না। এই আয়াতটির, এই ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই আয়াতের তাফসীর আল্লাহ পাক আরেকটা আয়াতে করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি যদি সত্যিকার অর্থে সর্বপ্রথম ঈমান আনয়ন করে, তারপরে যদি সে মুত্তাকি হয়ে যায়, পরিপূর্ণভাবে যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য আবওয়াবু সামা বারাকাতিস সামা, আল্লাহ বলতে জমিন এবং আসমানকে পরিপূর্ণভাবে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহু আকবার। এটা কি আল্লাহর ওয়াদা? কি আল্লাহর ওয়াদা না? আল্লাহ বলছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে। ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, ওই কওমের উপর, ওই জাতির উপর আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। অনেক দিন আগের কথা বলি আপনাদের, আফগানিস্তান যখন মারামারি চলছিল তখন কিন্তু আফগানিস্তানে এইরকম ফসলের এরকম বরকত ছিল না। এখন পরিপূর্ণ একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরে আফগানিস্তান থেকে সর্বোচ্চ বেশি বেদানা কিন্তু আমাদের এই বাংলাদেশে আসে। জানেন আপনারা, সারা বিশ্বের মধ্যে বেদানা সবচাইতে সুস্বাদু এবং বড়, সবচাইতে বেদানা যেটা ডালিম, আমরা অনেকে ডালিম বলে থাকি, এই বেদানা জান্নাতি ফল, এইটা আফগানিস্তান থেকে সবচেয়ে বেশি আসে এবং সবচেয়ে সুস্বাদু। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ফুল, যে ফুলটার দ্বারা মানুষের অনেক রোগ আপনার ভালো হয়, সেটা হচ্ছে জাফরান। এই জাফরান আবাদ হয় আফগানিস্তানে। আল্লাহ কেন বলছেন
আল্লাহ ওয়াদা করেছেন বারাকাতিম মিনাস সামা, যখন জাতি, কোনো কম, কোনো রাষ্ট্র একমাত্র আমি আল্লাহর উপরে তাকওয়া করবে, আমাকে ভয় করবে, ভয়ের মতো ভয় করবে, তখন আমি কি করব? বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবো। আল্লাহু আকবার। হচ্ছে এখন বাংলাদেশে আছে এরকম? রোজার মাস আসলে পরে সব দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান দাবি করেন? বোনাস মাস, যে মাসে একটা নফল 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সমান সওয়াব। আপনি কি মনে করেন না যে আপনি ভেজাল দিলে পারে আপনার 70টা গুনাহ বেশি হবে? বোনাস যেমন আছে, বোনাস গুনাহ আছে, এটা মনে রাখবেন। রোজার মাস শুধু নয়, যখনই সুযোগ পায়, যখন পিঠা আটা খাওয়ার টাইম হয়ে যায়, দুধের দাম বেড়ে যায়, বাড়ে না? এগুলো থেকে সচেতন হই, সাবধান হই, ভাইগুলো না করি। সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, অটোমেটিক আল্লাহ আপনাকে বরকত দান করবেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। যখন কোরআনের আলোচনা হয়, আলোচনার মধ্যে অনেকে আসে না, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে। এইরকম কাজ যারা করবে, কোরআনকে যারা হেয় প্রতিপন্ন করবে, তুচ্ছ মনে করবে, কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করবে না, কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করবে না, এই সব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবে। বলে নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিন্তু এমন একটা কাজ করি, আল্লাহ পাক সেই কথাটি বলতেছেন, আমরা কিন্তু আল্লাহ পাকের দিনকে অস্বীকার করি, করি না? করি না ভাই? কথা বলেন না কেন? রোজা 30টা 29টা সবাই রাখি, সবাই রাখি। যাকাত ধনী ব্যক্তিদের জন্য ফরজ, সবাই কি যাকাত পরিপূর্ণ দেই? যাকাতের সময় আসলে কি করি? লুঙ্গি কটা কিনে মাইকিং করে দেই, আর ফুটেজ তুলে দেই, ভিডিও করি, অমুক ধনী ব্যক্তি লুঙ্গি দিতেছে। আপনি পাইলেন কোথায় লুঙ্গি দেওয়া যাকাতের? কোরআনের বিধান, যাকাতের যে বিধান আছে, কয়টা খাত জানেন তো? ওগুলো নিয়ে পরে কথা বলবো। সূরা তাওবার মধ্যে স্পষ্টভাবে যাকাতের খাত কয়টা এটা বলে দেওয়া হয়েছে। তারপরে নামাজ, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ পড়িই না। তাহলে আল্লাহর দিন কি মানি? কথা বলেন, মানি? এই কথাটি আল্লাহ বলতেছেন, ওই সাকারে যারা যাবে জান্নাতীদেরকে বলবে আল্লাহর দিনকে আমরা অমান্য করেছি। অনেকে আমাদের দিন সম্পর্কে জানাইছেন, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি নাই। গ্রহণ না করার কারণে আজকে আমরা সাকার নামে জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি। আমরা কি সাকার নামে জাহান্নামে যেতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত দেখাই। আমার এটা বলার উদ্দেশ্য তো আছে অবশ্যই, গুরুত্বটা কতটুকু দিচ্ছেন আলোচনার প্রতি সেটাই আমি দেখলাম। এবার দেখতে চাই কারা কারা সাকার নামে জাহান্নামে যেতে চাই না। আল্লাহকে দুহাত তুলে দেখাই, সবাই হাত নামাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি তো শুধুমাত্র সাকার নামে জাহান্নামের কথাটা বলছি। 4 জন, 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামে 4 জন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। শুনছেন এগুলো আলোচনা কোনোদিন? এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসবে। একটা একটা করে জাহান্নামের যদি উদাহরণ দিতে যাই, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। আমি শুধু আজকে সাকার নামে জাহান্নামের আলোচনা করলাম। এরপরে আসবে কি? সাঈর। কি? সাঈর। তারপর আসবে লাযা, তারপরে জাহান্নাম, তারপর হাবিয়া, তারপরে হুতামা। এগুলো নিয়ে একটা একটা করে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আমার তো মালিক ইয়াউমিদ্দিন এদিকে শেষই করতে পারছি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবে যাব? তাফসীর কি এত সোজা জিনিস? তাফসীর করতে গেলে 19টা মূলনীতি লাগে। 19টা পড়াশোনা করতে হবে। 19টা মূলনীতি ছাড়া কখনো তাফসীর করা যায় না। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে সাকার নামে জাহান্নাম থেকে বাঁচতে চাই তো। এরপর আছে সাঈর, লাযা, হুতামার ব্যাপারে তো আল্লাহ ডাইরেক্ট বলছেন, হুতামা আগুনটা একমাত্র আমি আল্লাহর আগুন। আল্লাহ বলছে এটা আমার প্রজ্বলিত আগুন। এগুলো নিয়ে অনেক সময় আছে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আলোচনা হবে।